নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, নবরত্ন পনির। তো একবার হলেও আপনারা বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে পরোটা বা ফ্রাইড রাইস বা রুটির সাথে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে নবরত্ন পনির বানাচ্ছি। তো নবরত্ন পনির বানাতে আমি এখানে প্রথমে নিয়েছি 200 গ্রাম পনির, নিয়েছি হাফ ফুলকপি, একটা গাজর, 8 থেকে 10টা বিনস, একটা ক্যাপসিকাম আর 25 থেকে 30টা মটরশুঁটি। এখানে নিয়েছি জাম্বো সাইজের একটা আলু, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব পিস পিস করে। আলুটা আমার কাটা হয়ে গেছে, সমস্ত সবজি রেডি হয়ে গেছে। এখন এখানে নিয়ে নেবো আমি বড় সাইজের একটা পেঁয়াজ, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 4টে মতো কাঁচা লঙ্কা, যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি 8টা মতো কাজু, 8টা মতো কিশমিশ, আর এখানে কাজু, পোস্ত আর চারমগজ ভিজিয়ে রেখেছি বাটার জন্য। আপনারা এরকম ভিজিয়ে রেখে দেবেন, তাহলে খুব সহজেই তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর এখানে নিয়েছি আমি পনির, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে 200 গ্রাম পনির, টোটাল হয়েছে আমার 12 পিস, মন মতো পিস করে নিতে পারেন। তো এখানে আমার কাজু, পোস্ত আর চারমগজ বাটা হয়ে গেছে। এখন মিক্সারে আমি একটু জল দিয়ে রেখে দেব, যাতে এটা মশলা কষানোর সময় কাজে লাগে। এখন আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হতেই দিয়েছি 150 গ্রাম মতো তেল। আমি একসাথে বেশি করে তেল দিয়েছি, এরপর আর তেল আমি দেব না। এখন পনিরটা দিয়ে আমি লো হিটে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এখন পনিরটা তোলা হয়ে গেছে। এখন একই তেলে আমি দিয়ে দেব আমি আলুটাকে আমি অনবরত নেড়ে নেড়ে মিডিয়াম হিটে রেখে হালকা লাল লাল করে ভেজে নেব। এখন আলুটাও আমি তুলে নেব। আলুটা আমার তোলা হয়ে গেছে। এখন আমি এই একই তেলে দিয়ে দেব ফুলকপি অনেক সময় সেদ্ধ হতে চায় না, তাই আমি এখানে সামান্য লবণ দিয়ে দেব। ফুলকপিটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। একই তেলে দিয়ে দেব আমি গাজরটাকেও আমি মিডিয়াম হিটে রেখে হালকা লাল লাল করে ভেজে নেব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো বিনসটাকেও আমি নেড়ে চেড়ে অনবরত হালকা ভেজে নেব। আর এখানে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একই সঙ্গে ক্যাপসিকামটা আমি বেশি ফ্রাই করব না, তাই বিনসের সাথে একসাথে দিয়ে ভেজে নিলাম। এখন দুটোই আমার হালকা ফ্রাই হয়ে গেছে, আমি একই সাথে সব তুলে নিলাম। এরকম পর পর সব সবজি আমি ভেজে নেব। দেখুন আমার সব সবজি ভাজা হয়ে গেছে। এখন একই তেলে আমি কাজু আর কিশমিশটা হালকা জাস্ট 1 সেকেন্ড আমি ভেজে তুলে নেব লাল লাল করে। এখন একই তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। দেখুন হালকা কালার চলে এসেছে। এখন এখানে আমি কিউব করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা রেখেছিলাম কেটে, সেটা আমি দিয়ে দেবো। একদম লো হিটে দেব। পেঁয়াজটা একটু নরম হতেই ওতে দিয়ে দেবো টমেটোটা একটু নরম হতেই এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন মতো আদা বাটা, যেটাকে দিয়ে আমি সমস্ত মশলা ভালো করে নাড়িয়ে নেব। আমার মশলা থেকে তেল উঠে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু, পোস্ত, চারমগজ, যেটা একসাথে বেটে রেখেছিলাম। ওর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো দই আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, একসাথে দিয়ে সমস্ত মশলা নেড়ে নিলাম। এখন হাফ টেবিল স্পুন মতো চিনি দিয়ে সমস্ত মশলা ভালো করে নাড়িয়ে নিলাম। আগে থেকে মিক্সারে রাখা জলটাও দিয়ে দিলাম। এখন কালারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি মির্চ। এখন সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন এটাকে মিডিয়াম হিটে দেব ফোটার জন্য। আর অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে ধরে যাবে। দেখুন আমার মশলাটা উপর দিয়ে তেল উঠে এসছে আর সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো
আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো। সমস্ত সবজি দিয়ে অনবরত নেড়ে আমি মশলাটাকে কষাতে থাকবো। দেখুন আমার মশলাটা এখন শুকনো হয়ে এসেছে আর সবজির সাথে সমস্ত মশলা মেখে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 300 ml মতো জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেবো ঢাকা সেদ্ধ হওয়ার জন্য, যতক্ষণ না ফুটে যাচ্ছে। এখন ফুটে গেছে। এভাবেই আমি 4-5 মিনিট পর পর চেক করব সবজি সেদ্ধ হয়ে গেছে বা জল শুকিয়ে গেছে কি, আর বারবার ঢাকা দিয়ে নেড়ে নেব। এই সময় গ্যাসটা আমি হাই ফ্লেমেই রাখবো। তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে দেখে নেবেন বারবার সবজি সেদ্ধ হয়েছে কি। আমার সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দেখুন আমার ঝোলটা পুরো শুকিয়ে এসছে। টেস্টটাও আমি দেখে নিয়েছি, নুন চিনি ঝাল সব ঠিকঠাক আছে। এখন এখানে আমি পনিরগুলো দিয়ে দেবো কাজু কিশমিশ ভাজাটাও দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য ঘি, আর টেস্টের জন্য দিয়ে দেবো সামান্য গরম মশলা। তো আমার এখানে রেডি হয়ে গেছে নবরত্ন পনির। এটাকে আমি এবার নামিয়ে নেব। তো এইভাবে বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলুন নবরত্ন পনির, আর বানিয়ে খাওয়ান আপনাদের প্রিয়জন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।